প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। প্রশ্ন দেখাও যে মিউ এন সমান 1 যখন n সমান 1, 0 যখন পি স্কোয়ার, পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা, পি স্কোয়ার দ্বারা এনকে ভাগ করা যায়, অর্থাৎ কোনো মৌলিক সংখ্যার বর্গ দ্বারা এনকে ভাগ করা যায়। এটা -1 হোল টু দি পাওয়ার কে যখন n এরকম ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, অর্থাৎ n হচ্ছে কত দেখো, p1 p2 ডট ডট pk, এখানে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং এদের সংখ্যা হচ্ছে k সংখ্যক। সমাধান, এখানে n সমান 1 হলে এটা আমরা সূত্র জানি, মিউ স্টার অ্যাবসোলেন্ট অফ 1 সমান এল অফ 1, এটা একটা সূত্র। তাহলে দেখো মিউ এটা হচ্ছে আমাদের দৃশ্যলে গুণজ অনুযায়ী সামেশন ডি ডিভাইডস 1, কারণ 1 এর উৎপাদক করতে হবে, মিউ অফ ডি অ্যাবসোলেন্ট 1/d সমান এল অফ 1 এর মান হচ্ছে 1। দেখো n সমান 1, তাহলে মিউ স্টার অ্যাবসোলেন্ট অফ 1 সমান হচ্ছে L1। এটার সঙ্গে অনুযায়ী লেখা যায়, এভাবে লেখা যায় সামেশন ডি ডিভাইডস 1 মিউ অফ ডি ইন্টু অ্যাবসোলেন্ট অফ 1/d সমান 1, কারণ এল অফ 1 এর মান 1। এখন দেখো 1 এর একমাত্র উৎপাদক 1 নিজেই, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি মিউ অফ 1 ইন্টু অ্যাবসোলেন্ট 1, কারণ 1/1 অর্থাৎ 1/d তার মানে 1/1 সমান 1। সেই ক্ষেত্রে লেখা যায় এরকম, মিউ অফ 1 অ্যাবসোলেন্ট 1, এটাকে লেখা যায় দেখো মিউ অফ কত বলতো 1 ইন্টু অ্যাবসোলেন্ট 1 এর মান হচ্ছে 1, এরকম। এখন বলে রাখছি অ্যাবসোলেন্ট n সমান হচ্ছে 1, অ্যাবসোলেন্টের সকল মানের জন্য অ্যাবসোলেন্ট n হচ্ছে কত বলতো 1। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যাবসোলেন্ট 1/1 এরকম হচ্ছে 1, তাহলে মিউ অফ 1 সমান 1। তাহলে আমাদের প্রথম প্রমাণ হয়ে গেল। এবার দেখো মিউ অফ 1 সমান 1। এখন আমরা জানি এটা একটা সূত্র যে এল অফ n সমান 1 যখন n সমান 1, আর এল অফ n এর মান 0 হবে যখন n এর মান 1 থেকে বড়। আমরা জানি এল অফ n সমান 1 যখন n সমান 1, 0 যখন n 1 থেকে বড়। এখন যদি p মৌলিক হয় তবে এল অফ p সমান, দেখো p মৌলিক হলে মৌলিক সংখ্যা শুরু হয় 2, 3, 4, 2, 3, 5 এরকম, তাহলে 1 থেকে বড়, সেক্ষেত্রে এল অফ p হবে 0। আবার বলছি মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কত বলতো 2, তাহলে 2, 3, 4, সেই ক্ষেত্রে দেখো এটা 1 থেকে বড় হওয়ার কারণে এটা অবশ্য 1 থেকে বড়, সর্বনিম্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সেই ক্ষেত্রে এল অফ p সমান হবে 0। এল এর পরিবর্তে আমরা এরকম পেয়েছি, এল এর পরিবর্তে লেখা যায় মিউ অফ স্টার অ্যাবসোলেন্ট অফ p, এরকম লেখা যায়, এটা সমান কত 0। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন ডি ডিভাইডস p অফ মিউ অফ ডি অ্যাবসোলেন্ট p/d সমান 0। আমরা জানি p যদি একটা মৌলিক সংখ্যা হয়, এই মৌলিক সংখ্যার দুইটি উৎপাদক, একটি 1 আর একটা হচ্ছে p নিজে। যেমন 2 যদি মৌলিক সংখ্যা হয়, 2 এর দুইটি উৎপাদক, একটা 2 আর 1 আর একটা হচ্ছে তত 2। এই ক্ষেত্রে দেখো একবার যদি 1 বসাই তাহলে এটা হবে মিউ অফ 1 অ্যাবসোলেন্ট p/1 প্লাস মিউ অফ p অ্যাবসোলেন্ট p/p সমান 0। তাহলে এই ক্ষেত্রে মিউ অফ 1 এখন হবে অ্যাবসোলেন্ট p প্লাস মিউ অফ p অ্যাবসোলেন্ট p/p মানে কত 1 সমান 0, এরকম। তাহলে মিউ অফ 1, এখন দেখো মিউ অফ 1 অ্যাবসোলেন্ট p/1, এটা হচ্ছে মিউ অফ p ইন্টু অ্যাবসোলেন্ট p/p সমান 0। তাহলে মিউ অফ 1, এই যে মিউ অফ 1 এর মান আমরা 1 পেয়েছি, অ্যাবসোলেন্ট p/1 মানে p, মিউ অফ p/p মানে অ্যাবসোলেন্ট কত 1। এখন দেখো মিউ অফ 1 এর মান 1, অ্যাবসোলেন্ট p, অ্যাবসোলেন্টের মান যাই দাও না কেন এটার মান 1 হবে 1,
আর মিউ অফ পি আর অ্যাপসিলন্ট 1 হচ্ছে কত 1। তাহলে এটা গুণ করে দিলে হয় 1, 1কে যদি ডান পাশে নিয়ে যাই হবে -1। এই ক্ষেত্রে দেখো মিউ অফ পি সমান -1। এখন দেখো যেহেতু অ্যাপসিলন্ট n সমান 1 ফর অল n বিলংস টু n, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার জন্য এটা হয়, এরকম পাচ্ছি আমরা। আবার 1 নংয়ে পি এর পরিবর্তে পি স্কোয়ার বসিয়ে পাই, তাহলে দেখো এখানে হবে সামেশন ডি ডিভাইডস পি স্কোয়ার মিউ অফ ডি অ্যাপসিলন্ট পি স্কোয়ার বাই ডি সমান 0। লক্ষ্য করো পি স্কোয়ারের 3টি উৎপাদক, সেই পি স্কোয়ারের 3টি উৎপাদক যেমন পি স্কোয়ারের উৎপাদক হচ্ছে 1 পি স্কোয়ার। এখানে দেখো প্রথমে আমরা ডি এর পরিবর্তে 1 বসাবো, তাহলে মিউ অফ 1 অ্যাপসিলন্ট পি স্কোয়ার বাই 1। তারপরে বসাবো মিউ অফ ডি এর পরিবর্তে বসাবো পি মিউ অফ পি অ্যাপসিলন্ট পি স্কোয়ার বাই পি প্লাস মিউ অফ পি স্কোয়ার, এখানে বসাবো অ্যাপসিলন্ট পি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান 0। এখন দেখো মিউ অফ 1 অ্যাপসিলন্ট পি স্কোয়ার প্লাস মিউ অফ কত পি অ্যাপসিলন্ট পি প্লাস মিউ অফ পি স্কোয়ার অ্যাপসিলন্ট পি স্কোয়ার বাই কত পি স্কোয়ার মানে 1 সমান 0। আমরা জানি যে মিউ অফ 1 এর মান 1 আর অ্যাপসিলন্ট পি স্কোয়ার এটার মান 1, আর মিউ অফ পির মান হচ্ছে -1 আর অ্যাপসিলন্ট পি এর মান হচ্ছে 1। তাহলে মিউ অফ পি স্কোয়ার আর অ্যাপসিলন্ট 1 এর মান হচ্ছে 1। দেখো এটা +1, এটা আর গুণ করে দাও, এটা হবে, এটা দেখো এরকম হবে 1 × 1, এটা 1, আর এটা হবে -1 × 1, তার মানে এটা -1 প্লাস মিউ অফ পি স্কোয়ার এটা 0। তাহলে 1 1 কাটা গেলে মিউ অফ কত হবে পি স্কোয়ার, মিউ অফ পি স্কোয়ার সমান 0 এরকম হবে। আরোহ পদ্ধতি অনুযায়ী মিউ পি টু দি পাওয়ার কে, তখন এটার মানও 0 হবে, কে এর মান 2 এর থেকে বড় অথবা সমান। এরকম যদি পি কিউব নেই তারপরেও 0 হবে, পি পাওয়ার যদি 4 নেই 0 হবে, অর্থাৎ সকল কে এর মান মানে কে এর মান 2 এর থেকে বড় হলে এটা 0 হয়ে যাবে। এবার আমরা পরবর্তী অঙ্ক দেখি। আবার যদি এরকম হয়, দেখো এখন আরোহ পদ্ধতি অনুসারে এটা আমরা পাচ্ছি, ধরি n সমান পি টু দি পাওয়ার কে ইন্টু এম, যেখানে কে 2 এর থেকে বড়, কিন্তু পি স্কোয়ার দ্বারা পি দ্বারা এমকে ভাগ করা যায় না। তাহলে এরকম কোনো সংখ্যা বাস্তবে আছে কিনা দেখো, যেমন 24 সমান লেখা যায় 2 স্কোয়ার, অর্থাৎ 2 কিউব ইন্টু 3। যেমন এরকম লেখা যায়, দেখো এরকম লেখা যায়, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 5। তাহলে 3 স্কোয়ার ইন্টু 5 অথবা 3 স্কোয়ার ইন্টু 10। দেখো 3 স্কোয়ার, এখানে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, যে মৌলিক, পি টু দি পাওয়ার কত কে, আর এম হচ্ছে 10। এখানে 3 এবং এম এরা গসাগু, অর্থাৎ 3 দ্বারা এমকে ভাগ করা যায় না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে 3 এবং 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার এবং এই 10, এই দুটার গসাগু কিন্তু 1, অর্থাৎ পি টু দি পাওয়ার কে কমা এম এর গসাগু হচ্ছে কত 1। তাহলে এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের লেখা যায় মিউ অফ পি টু দি পাওয়ার কে ইন্টু এম, এটাকে আলাদা করে দেই, মিউ অফ পি টু দি পাওয়ার কে ইন্টু মিউ অফ এম। তাহলে দেখো এটা যে আলাদা করে দাও, মিউ অফ পি টু দি পাওয়ার কে এটার মান 0, এটা আমরা পেয়েছি, মিউ অফ পি টু দি পাওয়ার কে সমান 0। তাহলে 0 সাথে যাই গুণ করো না কেন 0 হবে। আবার ধরি n সমান p1 p2 ডট pk, যেখানে p1, p2, ডট কত pk ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। তাহলে দেখো এটা এইভাবে লেখা যায়, অতএব মিউ অফ n সমান মিউ p1 p2 ডট pk, প্রত্যেককে আলাদা করে দিলাম, মিউ অফ p1 মিউ অফ p2 ডট মিউ অফ pk। তাহলে মিউ অফ p1 একটা মাত্র মৌলিক সংখ্যা, তাহলে -1, এটাও -1, এটাও -1। দেখো এখানে মোট -1 এর সংখ্যা, এখানে যেহেতু কে সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে -1 এর পাওয়ার হবে কে। তাহলে সবগুলা একত্র করে আমরা এইভাবে লিখতে পারি, অতএব মিউ অফ n সমান 1 যখন n সমান 1, 0 যখন পি স্কোয়ার ডিভাইডস n, পি মৌলিক,
-1 হোল টু দি পাওয়ার কে যখন n সমান p1 p2 ডট ডট pk। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, দেখাও যে মি অফ n সমান 1 যখন n সমান 1, 0 যখন n পূর্ণবর্গ দ্বারা বিভাজ্য, অর্থাৎ পি স্কোয়ার ডিভাইডস n, p মৌলিক। তারপর এটা আলাদাভাবে হবে -1 হোল টু দি পাওয়ার কে যখন k সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলিকের গুণফল। তাহলে দেখো এখানে n সমান 1 হলে মিউ অফ অ্যাপসিলেন্ট মিউ স্টার অ্যাপসিলেন্ট অফ 1 সমান L1। এটা হচ্ছে মিউ আর এটা হচ্ছে দৃশ্যের বিপরীত, একটার বিপরীত হচ্ছে অ্যাপসিলেন্ট। আর এল হচ্ছে একটা অবেদক ফাংশন। এল অফ 1 এর মান হচ্ছে 1। মিউ অফ লেখা যায় এখানেও ডি সামেশন ডি ডিভাইডস 1 মিউ অফ ডি ইন্টু অ্যাপসিলেন্ট 1/d। এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা লিখতে পারি অ্যাপসিলেন্টের যে কোনো মানই হচ্ছে 1। তাহলে মিউ অফ 1, এই যে 1 বসাই দিই, মিউ অফ 1 ইন্টু 1 সমান 1। তাহলে মিউ অফ 1 সমান 1 আমরা এরকম পেতে পারি। পরবর্তীতে আমরা পাচ্ছি, দেখো আমরা জানি এল অফ n সমান 1 যখন n সমান 1, 0 যখন n 1 থেকে বড়। এখন যদি p মৌলিক হয় তবে এল অফ p হচ্ছে 0, কারণ 1 থেকে বড়। p যে কোনো মৌলিক সংখ্যা 1 থেকে বড়, তাহলে এল অফ p সমান 0। এল এর পরিবর্তে লেখা যায় মিউ অ্যাপসিলেন্ট মিউ স্টার অ্যাপসিলেন্ট, এটা লেখা যায় অফ p। তাহলে এটা দেখো p এর দুটি উৎপাদক, একটা 1 এবং p নিজে। সেই ক্ষেত্রে কিন্তু লেখা যায় দেখো এরকম সামেশন ডি ডিভাইডস p মিউ অফ ডি অ্যাপসিলেন্ট p/d অফ সমান 0। তাহলে মিউ অফ 1 আরেকটা হচ্ছে কত অ্যাপসিলেন্ট p/কত 1 প্লাস p এখানে কত বলতো মিউ অফ কত p ইন্টু অ্যাপসিলেন্ট p/p। তাহলে দেখো এখানে মিউ অফ 1 এর 1, এখানে p আর এখানে হচ্ছে মিউ অফ p আর এখানে p/p মানে কত 1। তাহলে এটাকে কিন্তু এইভাবে লেখা যায় মিউ অফ 1, এটা লেখা যায় দেখো মিউ অফ 1 এর মান 1, মিউ অফ অ্যাপসিলেন্ট অফ p এর মান 1 আর মিউ অফ p এটা আর অ্যাপসিলেন্ট অফ 1 এর মান কত 1 সমান 0, যেহেতু অ্যাপসিলেন্ট n সমান 1। তাহলে মিউ অফ p সমান হচ্ছে কত -1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী দেখি, আবার 1 নংয়ে p এর পরিবর্তে p স্কোয়ার বসিয়ে পাই সামেশন ডি ডিভাইডস p স্কোয়ার মিউ অফ ডি অ্যাপসিলেন্ট p স্কোয়ার/d সমান 0। তাহলে দেখো p স্কোয়ারের তিনটা উৎপাদক 1, p এবং p স্কোয়ার। তাহলে দেখো প্রথমে 1 নিচ্ছি, 1 p নিচ্ছি, এখানে p স্কোয়ার এরকম পাচ্ছি আমরা। দেখো এখানে হবে p স্কোয়ার, এখানে p স্কোয়ার/p মানে p স্কোয়ার, এখানে হবে p স্কোয়ার/p স্কোয়ার মানে 1। আমরা জানি যে মিউ অফ 1 এর মান 1 আমরা পেয়েছি, অ্যাপসিলেন্ট p স্কোয়ার এর মানও কিন্তু 1, আর মিউ অফ p এর মান হচ্ছে কত -1, অ্যাপসিলেন্ট p এর মান হচ্ছে 1, আর মিউ অফ p স্কোয়ার এটার মানে মিউ অফ p স্কোয়ার আর অ্যাপসিলেন্ট 1 এর মান হচ্ছে 1 সমান 0। তাহলে দেখো এবার এরকম লেখা যায় 1, এটা হচ্ছে -1 প্লাস কত মিউ অফ p স্কোয়ার। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এই যে মিউ অফ p এটার মান কিন্তু আমরা আগেই পেয়েছি -1, তাহলে কাটাকাটি করে আমরা পাচ্ছি মিউ অফ p স্কোয়ার সমান 0। গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে মিউ অফ p টু দি পাওয়ার k সমান 0 যখন k এর মান 2 থেকে বড় অথবা সমান। এখন দেখো, এখন ধরি n সমান p টু দি পাওয়ার k m, যেখানে k এর মান 2 এর থেকে বড় এবং p দ্বারা m কে ভাগ করা যায় না, এবং p টু দি পাওয়ার k, m এরা পরস্পর সহমূলক অর্থাৎ গসাগু 1। সেই ক্ষেত্রে আমরা জানি মিউ একটি গুণাত্মক ফাংশন। তাহলে দেখো এখানে হবে দেখো p টু দি পাওয়ার k ইন্টু m, তাহলে আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার কারণে এখানে কিন্তু এরকম হলো p টু দি পাওয়ার k মিউ অফ p টু দি পাওয়ার k এটার মান 0, এটা আমরা পেয়েছি। তাহলে 0 ইন্টু এটা তার মানে কত 0। তাহলে মিউ অফ দেখো মিউ অফ n সমান কত 0, কারণ এখানে পাওয়ার p বেশি থাকলে পারেই, অর্থাৎ 2 পাওয়ার যদি 2 অথবা 2 থেকে বড় হয় তাহলে এটা 0 হয়ে যায়। আবার ধরি n সমান p1 p2 ডট ডট pk, যেখানে p1 p2 pk ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। তাহলে মিউ অফ n
মিউ অফ এন মিউ অফ পি ওয়ান পি টু ডট ডট পি কে। তাহলে মিউ অফ পি ওয়ান মিউ অফ পি টু মিউ অফ পি কে। এটার মান -1, এটার মানও -1, এটার মানও -1। তাহলে -1 পাওয়ার হচ্ছে কত? কে, কারণ এখানে কে সংখ্যক মান আছে। অতএব মিউ অফ এন সমান হচ্ছে 1 যখন এন সমান 1, 0 যখন পি স্কোয়ার দ্বারা এনকে ভাগ করা যায়, পি মৌলিক, -1 হোল টু দি পাওয়ার কে যখন এন সমান পি ওয়ান পি টু ডট ডট পি কে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন কিছু অঙ্ক দেখব। মান নির্ণয় করো মিউ অফ 240। আমরা জানি মিউ অফ এন সমান 1 যখন এন সমান 1, 0 যখন পি স্কোয়ার ডিভাইডস এন, -1 হোল টু দি পাওয়ার কে যখন এন সমান পি ওয়ান পি টু ডট ডট পি কে। এখন দেখো এখানে 240কে এইভাবে 2 দ্বারা ভাগ করলে হয় 120, 120কে 2 দ্বারা ভাগ করলে 60 হয়, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়, 30কে 2 দ্বারা ভাগ করলে 15 হয়, 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়। তার মানে এখানে কিন্তু এইভাবে লেখা যায় 240 সমান 2 টু দি পাওয়ার 4টে, দেখো 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5। এখানে 240 এর একটি বর্গ উৎপাদক আছে, যেটাই বর্গ উৎপাদক, মানে বর্গ উৎপাদক বলতে যে 2 টু দি পাওয়ার 4 আছে। সুতরাং মিউ সুতরাং কত লেখা যায়? মিউ অফ 240 সমান মিউ এইভাবে লেখা যায়। এটা সমান হচ্ছে কত বলো তো? 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, এটা মান নির্ণয় করতে হবে। মিউ এর এই সূত্রটা আমরা জানি। এখানে এটাকে গসাগু করে এইভাবে বের করলাম, উৎপাদক বের করলাম, উৎপাদক বের করে দেখলাম এটা সমান একটা উৎপাদক বর্গ উৎপাদক আছে। অতএব এটার মান মিউ অফ 240, এটার মান 0। দেখো আমরা জানি মিউ অফ এন সমান 1 যখন এন সমান 1, 0 যখন পি স্কোয়ার ডিভাইড এন, -1 হোল টু দি পাওয়ার কে যখন এন সমান পি ওয়ান পি টু ডট ডট পি কে। তাহলে মিউ অফ 726 অর্থাৎ 7 to 6 নির্ণয় করো। তাহলে এখানে 726কে 2 দ্বারা ভাগ করলাম, 363 হলো, আবার 11 দ্বারা ভাগ করলে 11। তাহলে এইভাবে লেখা যায়, দেখো 2 ইন্টু 3, 726 সমান 2 ইন্টু 3 ইন্টু 11 স্কোয়ার। তাহলে দেখো এখানে 726 অর্থাৎ 726 এর একটি বর্গ উৎপাদক আছে। বর্গ উৎপাদক হচ্ছে 11 স্কোয়ার। সুতরাং মিউ অফ 726 সমান 0। আবার পরের অঙ্কটা দেখো, এখানে আছে মিউ অফ কত? দেখো মান নির্ণয় করো এরকম মিউ অফ 30। আমরা জানি মিউ অফ এন সমান এত, এটা জানি। এখানে 30 সমান 2 গুণন 3 গুণন 5। এখানে দেখো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, তাহলে এটাকে ভিন্নভাবে লেখা যায়। এখানে মিউ অফ 2 সমান হচ্ছে -1, মিউ অফ 3 সমান -1, মিউ অফ 5 সমান -1। তাহলে সবটি করলে দেখো এখানে হয় -1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।